সবুজচন্দ্র তার গর্বিত পিতা এবং তার খেলোয়াড় এবং ফুটবলার, তার পাটি কিন্তু ভেঙে যায় রাজশাহী মাঠে খেলারত অবস্থায়। বগুড়া দল চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী বিভাগীয়, তাকে কিছুটা আর্থিক সহযোগিতার হাত প্রসারিত করেছেন জেলা প্রশাসক মহোদয়। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সুস্থতা কামনা করছি। খেলোয়াড়টি সুস্থ হয়ে আবারও ফুটবল মাঠে ফিরে আসবেন। এই তরুণ খেলোয়াড় অত্যন্ত কুশলী খেলোয়াড়, চমৎকার খেলে থাকেন এবং যে কারণে বগুড়ার ফুটবল দল রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সবুজচন্দ্র তার পিতাকে আর্থিক সহযোগিতা প্রদান করলেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়। খেলা কিন্তু শুরু হয়ে গেল কিক অফের মধ্য দিয়ে। মাঠের বা প্রান্তে অর্থাৎ উত্তর প্রান্তে রয়েছে মেরুন কালারের জার্সি পরে ওই সারিয়াকান্দি উপজেলা এবং পাশাপাশি সবুজ রঙের জার্সি পরে দুপচাচিয়া উপজেলা। অত্যন্ত দ্রুত লয়ে শুরু হয়েছে খেলাটি। খেলা শুরু থেকেই দারুণ উত্তেজনা এবং যেটি দেখে অবশ্যই মজনু ভাই আপনি মনে করতে পারেন যে এই খেলাটি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আজকের এই উদ্বোধনী খেলা। এবং এই কথা বলে মাইক্রোফোনে ধারাভাষ্যকার মজনু ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জামিলুর রহমান জামিল ভাইকে। বহু প্রতীক্ষিত জেলা প্রশাসক গোল্ড কাপের গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল কিক অফের মধ্য দিয়ে। সেই সারিয়াকান্দির লোকাল হিরো দীপু, দলীয় ক্যাপ্টেন, লোকাল চমৎকার ফ্রি কিক, চমৎকার মাইনাস অবস্থায় ঢুকে পাচ্ছে মানে সারিয়াকান্দি। ও 2 নম্বর জার্সি সানডে খেলা হচ্ছে, সানডে আজকে মাঠেও খেলছে সানডে। টাঙ্গাইলের মারুফ কেন হয়েছে আজকে দুপচাচিয়ার পক্ষে। সেই রাজশাহী কিশোর ফুটবল একাডেমির গোলকিপার ইব্রাহিমকে দেখতে পাচ্ছি আজকে আমরা যথারীতি দুপচাচিয়ার এই গোলকিপার। আজকে বগুড়ার সেই শেখ জামালের তারকা খেলোয়াড় বিপুল রয়েছে, হৃদয়ের মতো খেলোয়াড় খোকন।